চলতেছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে রহমত দান করেন, তাদের জীবনের গুনাহ মাফ করেন এবং নাজাতের ব্যবস্থা করে দেন। আজকে আমি এই ভিডিওতে এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব। এই রমজান মাসে যখনই সময় পাবেন, শুধুমাত্র 3 বার এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার যদি গাছের পাতার পরিমাণও গুনাহ হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিলে আপনি পড়ে যাবেন মুমিনের কাতারে, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, এরা ওইসব লোক যারা গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। আবু দাউদ শরীফের হাদিস। আরেকটা হাদিসে এসেছে, তিনি আরও দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে আগের মতো হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমাদের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোন, আমি যেই 2টা হাদিসের কথা আপনাকে বলেছি, এই 2টা কাজ কখনো ভুলেও করবেন না। যদিও জীবনে করে থাকেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, বেশি বেশি তওবা করেন এবং ফিরে আসেন আপন রবের দিকে, যিনি সকল দিক নির্দেশনা দিয়েছেন আপনার জীবন কেমন হবে। ওইসব দিক নির্দেশনা পালন করার চেষ্টা করেন। আপনি যদি মুমিন হয়ে যান, এই দুনিয়াতে আপনার যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা তা থেকে আপনাকে রক্ষা করবেন। যাবতীয় আপনার যত বালা মুসিবত আছে তা থেকে আপনাকে হেফাজত করবেন। আখিরাতের জীবনটা হয়ে যাবে আপনার সুখের। দেখেন, এই দুনিয়াতে যত গুনাহ করে যাবেন, এইগুলো যদি দুনিয়া থাকা অবস্থায় আপনি মাফ করাইতে না পারেন, কিয়ামত আখিরাত সম্পূর্ণ জীবনই আপনার হবে কষ্টের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাওয়ার পরও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। প্রিয় যুবক ও যুবতী ভাইয়েরা, আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদত খুব পছন্দ করেন। আপনাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করে বলবো, এই দোয়াটা শুধুমাত্র 3 বার আজকে দিনে অন্তত পাঠ করেন। আল্লাহ তাআলা হয়তো আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটা পাঠ করবেন, যিনি আপনার মালিক, আপনার রিজিকদাতা, আপনার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। মিরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদল লোককে দেখলেন, যাদের পেট ছিল এক একটি গৃহের মতো, অর্থাৎ ঘরের মতো। পেটের ভিতরটা সাপে ভর্তি ছিল, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। মুসনাদে আহমাদের হাদিস। আমাদের সমাজে প্রচলিত এই সুদের যে রীতিনীতিটা আছে, প্রিয় ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এর থেকে দূরে সরে আসুন, এর থেকে মুক্ত থাকুন। এর আযাব খুবই ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই সুদ নিয়ে আলোচনা করেছেন। অসংখ্য হাদিস আমরা বলেছি। জানি না আল্লাহ তাআলা কার গুনাহগুলি এই রমজানে মাফ করে দেন। হায় আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের জীবনের সকল গুনাহগুলি এই রমজানের ওসিলায় মাফ করে দিয়েন। এই দোয়ার ওসিলায় তাদের যত গুনাহ আছে, কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে, সকল গুনাহগুলি মাফ করে দিয়েন। আপনি গুনাহ থেকে কিভাবে সরে আসবেন অথবা গুনাহ কিভাবে ছাড়বেন, তার কয়েকটা আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এগুলো কন্টিনিউ আমল করবেন, ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন। 1 নম্বরে,
গুনাহ থেকে বিরত থাকার জন্য নিয়ত করতে হবে, সহি নিয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা একটি পাপ করে বলল, হে আল্লাহ, তুমি আমার পাপ ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। অতঃপর সে আবার পাপ করলো এবং বলল, হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম, সুতরাং সে যা ইচ্ছা করুক। সহি মুসলিম শরীফ এবং বুখারী শরীফ দুইটা হাদিসেই এই হাদিসটা এসেছে। সুতরাং যখনই বুঝবেন পাপ হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং ওই পাপ থেকে সরে আসবেন। সর্বদা অজু অবস্থায় থাকবেন। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হলো অজু। 3 নম্বরে অধিক পরিমাণ ইস্তেগফার পাঠ করবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহতে আয়াত নাম্বার 10। গুনাহের পরিবেশ পরিবর্তন করবেন, অর্থাৎ যেই পরিবেশে গেলে আপনি বুঝতে পারেন যে এইখানে আমার গুনাহ হচ্ছে, ওই পরিবেশটা বর্জন করবেন অথবা ওই পরিবেশে না যাওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। হাদিসে রয়েছে, গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ না হলে তা অসম্পূর্ণ থেকে যায়। 6 নম্বরে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। 7 নম্বরে সর্বদা জিকিরে মন দিয়ে রাখবেন, সর্ব অবস্থায় জিকির পাঠ করবেন। ফজর নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তওবা ইস্তেগফারের সাথে বেশি বেশি কানেক্টেড থাকবেন। প্রত্যেকটা মিনিটে আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে জীবনে চলাফেরা করবেন। আমি সেই দোয়াটা কাঙ্ক্ষিত দোয়াটা বলতেছি, মনোযোগ সহকারে শোনেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুবই ছোট দোয়া, আমি বাংলাতে উচ্চারণ সহ দিয়েছি যেন আপনারা দেখে উচ্চারণগুলো সঠিকভাবে পাঠ করতে পারেন। কতবার পড়বেন? 3 বার। যদি পারেন সব সময় পড়ার চেষ্টা করবেন। অন্তত আজকে এই ভিডিও দেখে 3 বার আমল করে যান, শেয়ার করে দেন সবাইকে, দেখুক, সবাই আমল করুক। কেউ যদি আপনার কারণে একটা আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক, রমজান ওসিলায় আপনাকে মাফ করে দিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।